বাশারান সাবিয়্যা। মারইয়ামের কক্ষে তিনি প্রবেশ করলেন মানুষের আকার আকৃতি নিয়ে। যখন মারইয়াম দেখতে পেলেন যে আমার ঘরে একটা অপরিচিত পুরুষ ঢুকে পড়েছে, আমার পরিচিত লোক নয়, তোমার কাছে এই ঘরে কেন এসেছি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, একটা খুশখবরি দিয়ে পাঠিয়েছেন। ওই সুসংবাদটাকে লে আহাবালাকি গোলামান জাকিয়া, তোমাকে আমি একটা সুন্দর পবিত্র সন্তানের সুসংবাদ দিতে চাই। আমি তোমাকে এই ঘরে এসেছি এই জন্য যে আমি তোমাকে একটা ছেলে হবে, তোমার ভালো পবিত্র সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ দিতে এসেছি। আপনারা জানেন মারইয়ামের কোনো জায়গাতে বিবাহ হয়নি, তার পৃথিবীতে কোনো স্বামী ছিল না, কোনো স্বামী ছিল না, তিনি শ্বশুরের বাড়ি যাননি, কোনো স্বামীর মুখ দেখেননি। আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন 4টি পদ্ধতিতে। কয়টি পদ্ধতি বললাম? মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন 4টি পদ্ধতিতে। কয়টি? 4টি। 1 নাম্বার পদ্ধতি হলো মাও নেই বাবাও নেই, মা বাপ ছাড়া পিতা আদম, নবী আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া বাবা ছাড়া বানিয়েছেন, নিজের হাত দিয়ে বানিয়েছেন আদমকে। 2 নম্বর, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পদ্ধতি হচ্ছে যে শুধু পুরুষের মাধ্যমে, মায়ের মাধ্যমে না। প্রমাণ, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে আপনার কিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে। 3 নম্বর পদ্ধতি হলো বাপ ছাড়া মা থেকে বানিয়েছেন, সেটা হলো কি মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, না আপনার কিনা ঈসা আলাইহাস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর পদ্ধতিতে এখন আমরা বর্তমানে বংশ বিস্তার হচ্ছে আমাদের। একজন পুরুষ একজন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ের সুসম্পর্কে আসার পরে নারী পুরুষ যখন কাছাকাছি হয় তখন তাদের দৈহিক সম্পর্ক হয়, যার ফলে বাচ্চা পৃথিবীতে আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই 4টি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। যখন মারইয়াম বলছে আমার তো কোনো জায়গাতে বিয়ে হয়নি, আমি কোনোদিন কোনো পুরুষের মুখ দেখিনি, আমার বাচ্চা হবে, এটা কি আশ্চর্য বিষয়? না, লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমাকে কোনো ছেলে মানুষ আমাকে টাচ করেনি, আমার গায়ে কেউ স্পর্শ করেনি, তাহলে আমার বাচ্চা কেমন করে হবে? ওয়ালাম আকু বাগিয়া। আর একটা কথা হচ্ছে যে আমি তো কোনো ব্যভিচারিণী নই, আমি তো কোনো বেশ্যা মহিলা নই, তাহলে আমার বাচ্চা কিভাবে হবে? বিনা পুরুষে কি করে সন্তান হবে? মারইয়াম এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারইয়াম আশ্চর্য হয়ে বললেন, ও তুমি কে? তুমি বলছো আল্লাহর ফেরেশতা জিবরিল, শুনে নাও, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমন করে সন্তান হবে? মেয়ে সন্তান হোক, পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, পৃথিবীতে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় এর পিছনে 2 জনের খিদমত লাগে, একটা হলো মা আর একটা হলো বাবা। ওরে জিবরিল, লাম ইয়ামসাসনি বাশার,
মানুষ তাজ করেনি, কেমন করে আমার সন্তান হবে। লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আর একটা পদ্ধতি হলো, আমি তো কোনো ব্যভিচারিণী মহিলা নই, আমি তো কোনো বেশ্যা মহিলা নই, আমি তো কোনো পতিতা মহিলা নই, পতিতালয়ের মহিলা নই, তাহলে আমার সন্তান কেমন করে হবে? জিবরিল আমিন বললেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। ওরে মারইয়াম, তোমার রব এ কথা বলেছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মা ছাড়া বাপ সন্তান সৃষ্টি করা, এবং মাও নেই বাবাও নেই, মানুষকে সৃষ্টি করা, এবং আপনার কিনা স্বামী ছাড়া সন্তান সৃষ্টি করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতি সহজ বিষয়। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। হাজরাতে মারিয়াম বললেন, আমার কিভাবে সন্তান হবে? যখন জিবরিল আমিন বললেন, এটা তোমার প্রতিপালকের ফয়সালা, এইভাবে ফুৎকার মারলেন, একটা ফুঁক দিলেন, এভাবে ফুঁক দিয়ে দিলেন, এটাই যথেষ্ট। আস্তে আস্তে গর্ভ ধারণ করেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, তখন উনি বুঝতে পারেন যে এই গ্রামের এই এলাকাতে আমাকে জানে যে আমি খুব পরেশগার, সংযমশীল আর আপনার কিনা আবেদিনী আর পরেশগারিনী মহিলা। এখন যদি আমার বিনা স্বামীতে বাচ্চা হয়, তাহলে তো আমাকে তারা রাখবে না। এই মনে মনে করে তিনি চলে গেলেন এক দূরবর্তী এলাকায়, নিরালায় চলে গেলেন, লোকালয় ছেড়ে দিয়ে। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের বাচ্চা ঈসা নবীকে নিয়ে তিনি গুটি গুটি পায়ে হেঁটে নিরালায়, যেখানে কোনো মানুষ নেই, কোনো মানুষ দেখা যায় না, এমন গোপন জায়গাতে, এমন নির্ঝুম জায়গাতে চলে গেলেন। ওই জায়গাতে যাওয়ার সময় তিনি বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়রে, আমার যদি আজকে মৃত্যু হয়ে যেত, আমি যদি মারা যেতাম, আর যদি আমি জনগণের ব্রেন থেকে মুছে যেতাম, লোকেরা যদি ভুলে যেত পৃথিবীতে মারিয়াম নামে কোনো মহিলা ছিল না, মারিয়াম নামে কেউ ছিল না, এটা যদি হতো তাহলে কতই না ভালো হতো। এটা তিনি মনে মনে বলছেন। তিনি বলছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, হায় আমার মরণ কেন হলো না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর যদি আমি সারা পৃথিবীর মানুষের ব্রেন থেকে, সারা পৃথিবীর স্মৃতি, মানুষের স্মৃতিপট থেকে আমার কথাটা যদি মানুষ ভুলে যেত, মানুষ বিলুপ্ত হয়ে যেত, মানুষের মেজাজ থেকে, দিমাগ থেকে যদি ডিলিট হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম। অত্র মাদ্রাসার ছাত্র যারা আছে, তোমরা সকলে এসে এই মাদ্রাসাতে শিক্ষকগণের সঙ্গে সাক্ষাৎ করো, দেখা করো।
সবাইকে খাওয়ানো হবে। তোমরা যে যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মাদ্রাসায় এখানে এসো। আসসালামু আলাইকুম। এবার এই কথাটা বলছেন, তখন জিবরিল আমিন তাকে আওয়াজ দিচ্ছে, এই মারিয়াম, চিন্তা করো না, তোমার পেটে বাচ্চা এসেছে, এ তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। পৃথিবীতে বিনা পুরুষে যদি কোনো মহিলা সন্তান হয় তাহলে সে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়। আর তোমার ছেলে হবে, এ তো নবী হবেন, এর সম্মান আরো বাড়বে, কোরআন মাজিদে জায়গা পাবে। তোমার নামে একটা সূরা আছে কোরআন মাজিদে, 114টি সূরার ভিতরে একটা সূরা আছে মারিয়াম নামে। চিন্তা করো না। বলছেন কি, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিচে থেকে আওয়াজ দিচ্ছে জিবরিল আমিন, লা তাহজানি, মারিয়াম রে চিন্তা করো না, টেনশন করো না, দুঃখ করো না। তোমার পায়ের নিচে এরকম জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, পায়ের নিচে, তোমার পায়ের নিচে, তোমার পাদদেশে একটা নহর কুল 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 করে বইছে। পানির নহর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই নহর থেকে তুমি পানি নেবে, তুমি পবিত্রতা অর্জন করবে, এই নদীর পানি তুমি পান করবে। বাচ্চা হতে গেলে আপনার খাওয়ার প্রয়োজন হয়। মহিলাদের যখন বাচ্চা হয় তাদেরকে প্রচন্ড ক্ষুধা লাগে। এই ক্ষুধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি যে একটা খেজুরের গাছের গোড়াতে আশ্রয় নিয়েছো, এই খেজুরের গাছটাকে তুমি কি করো, ওয়াহুজ্জি ইলাইকে, এই খেজুরের গাছটাকে ধরে তুমি নাড়া দাও, এই গাছটাকে তুমি হিলাও, এই গাছটাকে তুমি ঝাঁকুনি দাও। এই গাছটাকে তুমি যদি ঝাঁকুনি দাও, এই খেজুরের গাছটাকে তুমি নড়াও, তাহলে কি হবে, তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, এই গাছ তোমাকে পাকা 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 টাটকা এবং ফ্রেশ খেজুর দেবে। তোমার কোলের উপরে, তোমার কোছাতে এই খেজুরগুলো পড়বে, আর তুমি কি করবে, তোমার সামনে যে নহর কুল কুল করে বইছে, এই নহরের পানি আর তুমি খেজুর খাবে এবং নিজের শরীরকে শক্ত করবে। আমিন। মানে মারিয়ামের কত সুবিধা করে দিচ্ছেন। বিনা জমিনের উপরে কোনো সেখানে নহর ছিল না, নদী ছিল না, নদীর ব্যবস্থা করে দিলেন। এবার বললেন যে তুমি এবার কি করো, এই খেজুরের গাছের গোড়াতে তুমি যে আশ্রয় নিয়েছো, এই খেজুরের গাছটাকে তুমি একটু হিলাও, একটু হিলাও, তাহলে দেখবে তোমার কি আসবে, তোমার কোছাতে খেজুর পড়বে, এই খেজুরগুলো খাবে। এখানে কয়েকটি কথা, তার মধ্যে একটা কথা হলো এই, আপনারা জানেন, শুনেছেন যে মারিয়াম যে ঘরে ইবাদত করত, তার খালু জাকারিয়া তার জন্য খাবার নিয়ে আসতো, পানি নিয়ে আসতো। কিন্তু একদিনের ঘটনা, কখনো কখনো মারিয়ামের কাছে যখন জাকারিয়া নবী যেতেন, দেখতে পেতেন ঠান্ডার ফল গরমে আর গরমের ফল ঠান্ডাতে, তখন তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন, মারিয়াম, এই ফলগুলো তো আমি এনে দিই না, এই ফলগুলো পৃথিবীর কে এনে দিচ্ছে বলো, তোমাকে বলো, আমাকে বলতে হবে, এই ফলের ব্যবস্থা তো আমি করি না, তুমি এই ফলগুলো কোথায় পেলে? তখন মারিয়াম বলেছিলেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ কাউকে প্রয়োজন পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তার ঘরে প্লেটে ফল দিতে পারেন, যে আল্লাহ এমনি এমনি জমিনের উপরে নহর খুলে দিতে পারেন, নহরের ব্যবস্থা করে দিতে পারেন। আর দেখেন মারিয়ামের কেবলমাত্র বাচ্চা হয়েছে, বাচ্চার ব্যথা বেদনা, প্রসব বেদনা আছে গায়ে, তারপরে যখন খাবারের সময় হচ্ছে, তখন রিজিকের যখন ব্যবস্থা আসছে, তখন বলছে মারিয়াম, এতগুলো তোমার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু যখন রুজির ব্যাপারে এসছে, খাবার ব্যাপারে এসেছে, তখন বলছে আর তুমি এমনি বসে থাকবা, তোমার কোছাতে খাবার পড়বে, এটা হবে না। তোমাকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে, তোমাকে ঘাম ঝরাতে হবে, তোমাকে
এই গাছটাকে নাড়া দিতে হবে। এখান থেকে কি বোঝা যাচ্ছে? পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনার কাছ থেকে একটা বাহানা চাই, আমি আপনি কাজে যাব, বাড়িতে বসে বসে এভাবে অলসতা করে আমাদের কাছে রিজিক আসবে না। আমাদেরকে বের হতে হবে, চিরুনি তাল্লাশি করে রিজিকের জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। আপনি পুরুষ, আপনাকে আপনার স্ত্রীর জন্য খাবার অন্বেষণ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। বসে থেকে আপনি টাইম পাস করবেন, এটা চলবে না। আর এখন তো বসে থেকে মোবাইল দেখে ফেসবুকে সময় নষ্ট করা তো অনেক সুযোগ সুবিধা। আর মহিলাদেরকে তো লাগিয়ে দিয়েছেন বেড়ি বাঁধতে, তুমি বেঁধো, আমি বসে বসে পাবজি আর পাবজি খেলি। দেখুন এখানে কি মারিয়ামকে বলছেন, না তোমার বাচ্চা হয়েছে, কোলে বাচ্চা, দুধের শিশু, তারপরে বলছেন যে তুমি এটাকে হিলাও, না হিলালে হবে না, হিলাতে বলছেন। আর একটু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে তুমি বাহানাটা করো, আমি তোমাকে দেব। এখান থেকে পৃথিবীর মানুষকে বুঝে নিতে হবে, রুজি আপনাকে এমনি বাড়িতে বসে বসে আসবে না। এর জন্য আপনাকে হাড় ভাঙা, আপনাকে পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আপনাকে টাকা উপার্জন করতে হবে। তারপরে মারিয়াম বললেন যে আচ্ছা ঠিক আছে, বাচ্চা তো হয়ে গেল, এখানে কিছুদিন থাকবো, ভালো হয়ে যাব। যখন আমি বাড়িতে যাব তখন তো লোক বলবে, কোলে করে বাচ্চা নিয়ে যাব, সবাই বলবে এ মারিয়াম করেছো কি, ছি ছি ছি, এসব করেছো কি? তোমার বাপ তো খুব ভালো লোক ছিল, তোমার মা তো খুব সালেহা ছিল, তোমার বাপ তো খারাপ ছিল না, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না, তোমার কাছে বাচ্চা কেমন করে এলো? মানুষ তোমাকে দেখবে আর প্রশ্ন করবে, আর তুমি তখন কি বলবে? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। যখন তুমি ঈসা নবীকে কোলে করে নিয়ে পায়ে হেঁটে গ্রামে ঢুকবে, তোমাকে গ্রামের লোক বলবে ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, নানা প্রশ্ন করবে, তোমাকে বলবে মারিয়াম তুমি তো কোনোদিন তোমার বিবাহ হয়নি, তুমি শ্বশুর বাড়ি যাওনি, তোমার কোলে কেমন করে বেটা এলো, তোমার বেটা কেমন করে হলো, বলো এই ছেলের বাবাকে, এই ছেলের বাবাকে। তোমাকে অনেক কথা বলবে, তুমি কি করো? বলবে ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোন মানুষের সাথে কথা না বলার, মৌনতা অবলম্বন করার, চুপ থাকার নজর মেনেছি রহমানের জন্য সিয়ামের। অতএব আজকে আমি কারোর সাথে কথা বলবো না। আর মানুষ তোমাকে প্রশ্ন করবে, তোমাকে ছাড়বে না, যেহেতু এটা অস্বাভাবিক বিষয়। তোমাকে বলবে ছেলে কেমন করে হলো বলো, তুমি কি করবে? কিচ্ছু বলবে না। তুমি কি বলবে? তুমি ইশারা করে দিবে, এই ঈসা নবীর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, তোমরা যা জিজ্ঞাসা করবে আমার কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। قالوا يا مريم لقد جئت شيئا فريا, মারিয়াম রে তোমার বিনা স্বামীতে ছেলে হয়ে তুমি মহৎ গুনার কাজ করে বসেছো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাসাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম রে, হে হারুনের বোন, তোমার তো বাপ খারাপ লোক ছিল না, তোমার মা ব্যভিচারিণী ছিল না, তারপরেও তুমি কেন এমন হলে? তুমি তো একটা বিনা পুরুষে বাচ্চা তোমার হয়ে তুমি মহৎ খারাপ কাজ করে বসেছো, তুমি গুনহার কাজ করে বসেছো। বলো এই বাচ্চার বাবাকে, এই বাচ্চা তুমি কোথা থেকে পেলে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআশারাত ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামকে ইলহাম করে দিয়েছিলেন যে তোমাকে যেমনই প্রশ্ন করবে তুমি এই বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে বলবে ও জনগণ, ও গ্রামবাসী, তোমরা যা প্রশ্ন করবে বাচ্চাকে করবে। আর তখন ওই গ্রামবাসী বলেছিল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, মারইয়াম রে কেমন করে আমরা ওই বাচ্চার সাথে কথা বলবো যে বাচ্চা মায়ের দুধ পান করছে, মায়ের কোলে আছে। পৃথিবীর ইতিহাসে তো এমনটা দেখা যায় নাই। তুমি যে বলছো বাচ্চার সাথে আমাদেরকে কথা বলতে, 1 মাসের বাচ্চা, 20 দিনের বাচ্চা, 2 মাসের বাচ্চা, এক কথায় ছোট বাচ্চা, যে বাচ্চার দুধ পান করছে, এই বাচ্চার সাথে কেমন করে কথা বলবো। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর জবানকে খুলে দিলেন। পৃথিবীর মানুষ ভালো করে শুনুন, ঈসা নবী কয়েকটা কথা বলেছিলেন, ওই কথাগুলোকে আমি বলে দিচ্ছি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। কয়েকটা কথা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে ঈসা নবী দুধ পান করার সময়, ওই সময়তে ওই বয়সে কথা বলেছিলেন। ওই কথাগুলো কি যখন মানুষেরা তার মাকে ঘিরে ধরেছে, তার মাকে বলছে বলো মারইয়াম কেমন করে তোমার ছেলে হলো, তখন ঈসা নবী মায়ের পক্ষ থেকে জবাব দিচ্ছে ইন্নী আব্দুল্লাহ, ও পৃথিবীর মানুষ শোনো, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব। 2 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনজিল দিয়েছেন, আমাকে আসমানি গ্রন্থ ইনজিল দিয়েছেন। 4খানা আসমানি গ্রন্থের ভিতরে একটি হলো ইনজিল। এই ইনজিল নামক কিতাবটি আমাকে দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি পৃথিবীর বুকে যে কোনো জায়গাতে থাকবো না কেন, আমি সব সময় সদা সর্বদা বরকতময় হয়ে থাকবো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি যতদিন বাঁচবো আল্লাহর জমিনে, যতদিন আমি আল্লাহর জমিনে চলাফেরা করব, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি সালাত কায়েম করি। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আমি যেন নামাজ পড়ি, যাকাত দিই, মা দুমতু হাইয়্যা। আর একটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, ওই আদেশটা কি ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যতদিন বাঁচবো মা বাবার যেন সাথে সৎ ব্যবহার করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্ধত নাফরমান বানাইনি। এই কথাগুলো বলেছিলেন। যাই হোক, দিয়ে 1 মিনিটে শেষ করছি। ঈসা নবী এই কথাগুলো বলে দিলেন। বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম। এ পৃথিবীর মানুষ শোনো, মানুষেরা যে বলছে যে ঈসা নবী 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে, নাউজুবিল্লাহ, সে হচ্ছে আল্লাহর বেটা, আর আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রীর নাম হচ্ছে মারিয়াম, যাকে খ্রিস্টানেরা মেরি বলে, এসব কথা না। এটা হলো সত্য কথা। এটা হলো প্রথম কথা হলো ঈসা নবী হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। ঈসা নবী জীবিত আছেন, মৃত্যুবরণ করেননি। পৃথিবীর মানুষ শুনুন, যে কোরআন মাজিদে যে কয়েকজন নবীর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা হলো ঈসা নবী। ঈসা নবী সম্পর্কে আমাদের ঈমান আনতে হবে যে এটা হলো আল্লাহর কালিমা বা তার রূহ।
এবং ঈসা নবী জীবিত আছেন, মৃত্যুবরণ করেননি। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন, এখন আকাশে আছেন। কিয়ামতের আগে তিনি আসবেন, এসে নবীর উম্মত হয়ে প্রচার প্রসার করবেন। আর আপনার কিনা এটা জানতে হবে, ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম, এবং মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা স্বামীতে বেটা দিয়েছিলেন। আর একটা কথা যেটা বলছিলাম সেটা হলো এই, ঈসা নবী তারা যে বলছে যিশু খ্রিস্ট, মানে ঈসা নবীকে তারা যিশু খ্রিস্ট বলছে, যে তারা এই 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে, এটা কথা ভুল। 25শে ডিসেম্বর আগামীকালকে, যেটা ভর কাঁপানো শীত। আর ঈসা নবী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটা ছিল আপনার গরমের সময়, কারণ খেজুর যখন পাকে সেটা হলো গরমের সময়ে পাকে। তো বোঝা যাচ্ছে ঈসা নবী 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেনি। এবং আপনারা যারা আমার কর্ণকহরে কথা যাচ্ছে, আপনাদের বলছি কালকে আগামীকালকে মেসেজে জীবনে বলবেন না হ্যাপি ক্রিসমাস ডে, বা আপনার কিনা কেক খাবেন না কাউকে, আপনার এই উপলক্ষ করে কাউকে আপনি চকলেট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো শোনার পরে আমল করার তৌফিক এনায়েত আল্লাহুম্মা আমিন। একজন বাবাজি 500 টাকা দান করেছেন, আর একজন আপনার কিনা কত 50 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা ওয়া বারিক আলাইহিমা। আমার হাতে যতজন দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, আরো যারা দিবে তাদের দানকে কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যতদিন বাঁচবো যেন দিনের উপরে টিকে থাকি, এই দাবি রেখে এখানে আমি শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা। শেখ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কথাগুলো বললেন, মনে হচ্ছিল যে শুনেই যায় অনেকক্ষণ, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আর আমি অনুরোধ করছি, বাজারে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, যেনারা ভলেন্টিয়ার এর দায়িত্বে আছেন। আপনারা দয়া করে সবাইকে একটু ভালো করে বুঝিয়ে বলুন, সবাই যেন এসে এই মাহফিলে বসে যায়। আর একটা ঘোষণা, সাইকেল বা মোটর সাইকেল যেনারা নিয়ে এসেছেন স্ট্যান্ডে রাখবেন, অন্যথা যদি কাউরি কোনো কিছু হারিয়ে যায় এর দায়িত্ব কমিটি নিবে না। এখন আপনাদের সামনে শেখ সিরাজুল ইসলাম সাহেব বক্তব্য রাখছেন। ওই যে সামনে অনেকগুলো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের আমি অনুরোধ করছি একটু বসে যান। সামনে এইদিকে বাম সাইডে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, অতএব দাঁড়িয়ে না থেকে এদিকে আসুন, একটু বসুন, ভালো লাগবে। এখন আপনাদের সামনে জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش حسبي الله ونعم الوكيل نعم العون والنصير رب اشرح لي صدري ويسر واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما السلام عليكم ورحمة الله وبركاته। যারা আমার ডান পাশে একটু দূরে দাঁড় হয়ে আছেন আর কিছু ফাঁকা জায়গা রেখে বসে আছেন বাপজান, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বলছি যে ফাঁকা জায়গা রেখে এইরকম মধ্যে মধ্যে ফাঁকা জায়গা রেখে যে বসবেন, ফাঁকা জায়গাটা হচ্ছে শয়তানের জায়গা, মানে শয়তান ঢুকে পড়বে। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলছেন
যে তোমরা যখন মসজিদে নমাজের জন্য দাঁড় হবে তখন পায়ে পা সাঁটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে দাঁড় হও। মধ্যে যদি কিছু ফাঁকা জায়গা থেকে যায় তাহলে সেই জায়গাতে শয়তান ঢুকে পড়বে। তাহলে নমাজের মাধ্যমে মসজিদে যদি ফাঁকা জায়গা রেখে দাঁড়ানো শয়তান ঢুকে যেতে পারে, তাহলে এটা হচ্ছে ইসলামী মহফিল। এই যে মধ্যে মধ্যে যে ফাঁকা জায়গা রেখেছেন, অল্প সময়ের মধ্যে শয়তান এসে ঢুকে বলবে যে জালসা শুনে আর লাভ নাই, চলো ভাই জিলাপি খাই, পাঁপড় খাই, তারপর বাড়ি যাই। বাপজান, আপনাদেরকে আমি খাস করে একটু কষ্ট দেব, আল্লাহর ওয়াস্তে একটু সামনের দিকে সরে সরে বসেন, সামনের দিকে একটু ভাই, আল্লাহর ওয়াস্তে আসুন। বাপজান, আমার নানু যান, আমার দাদু যান, একটু আসুন। যুবক ভাই একটু সেটে সেটে বসেন। এই যে পিছনে যারা ফাঁকা জায়গা রেখে বসে আছেন আগা দিকে, একজনের জন্য আগা দিকে ফাঁকা জায়গা না থাকে, যতটা ফাঁকা জায়গা থাকবে পিছনে থাকবে, পরবর্তীতে যারা আসবে তারা যেন বসার সুযোগ পায়। যুবক ভাই, ওই কোনার দিকে কিছু থেকে গেল, একটু আসেন ভাই, আসেন, দেরি করবে না, তাড়াতাড়ি আসেন, সুন্দরভাবে বসে যান। আচ্ছা, ওগুলো কি চিন্তা ভাবনা করে? ওরা কি করে? ওরা ফরওয়ার্ড ব্লক করে না টিএমসি করে না বিজেপি করে? ওরা ওখানে যে আসলো না, ওই যুবক ভাইদেরকে একটু বলো যে ভাই যদি শুনতে একটু কম পাও তাহলে আগা দিকে যেতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। হাদিস। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। আজ যদি মোর থাকত পিতা থাকত আপন কে রঙিন জামা কিনে দিত বইতাম খুশির ঢেউ। অনেক দুঃখ শিশুর মনে খুশি ঈদের দিনে কৃপা করে কেউ দিল না একটি জামা কিনে। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। সবাই যখন ঈদের দিনে নতুন কাপড় পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা
সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননী, আপনারা আমার পূর্বেই শেখ মুজাহির আলম আসসালাফি হাফিজাহুল্লাহ মুদারিস মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ভুলকি, উনার মুখ থেকে এই যে কালকে 25 তারিখ, যেই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে বলা হয়েছে যে খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা বলছে সেই দিনে তাকে আসলে তার জন্মগ্রহণ হয়েছে।